দেখা যাচ্ছে জিন আর মানুষ ভালোবাসতে পারে না। হুজুর এইবারও চুপ হয়ে পড়লো। কিছুক্ষণ পর হুজুর সুফিয়ানকে বলে, আপনি জানেন আমি আপনাকে বোতলবন্দি করতে পারি? সুফিয়ান একটু হেসেই বলল, হুজুর আপনি হয়তো আমাকে চিনেন না, আপনার সাথে আপনার যে জিন আছে তার নাম তো মুস্তফা, তাই না? হুজুর বলেন, হ্যাঁ। সুফিয়ান বলেন, দয়া করে তার কাছ থেকে আমার বিষয়ে জেনে আসুন। কিছু মনে না করলে আমি বিদায় নিতে চাই, আজান হবে তাই। হুজুর বলেন, ঠিক আছে, আপনি আসতে পারেন। এরপর সুফিয়ান আমার কাছে এসে বলেন, ভয় পান কেন? কেউ পারবে না আমাদের আলাদা করতে। শিফা, আমার মা বাবা আপনাকে দেখতে চেয়েছেন, আপনি কি আসবেন আমাদের দেশে? আমি বললাম, কেন নয়। সে বলে, ঠিক আছে, তাহলে কাল রাতে আপনাকে নিয়ে যাব আমাদের দেশে। রাতেই হুজুর তার জিন বন্ধু মুস্তফার কাছে সুফিয়ানের বিষয়ে সব জেনে সকালে আমাদের বাসায় আসেন। সে বাবা মাকে ডেকে বলেন, দেখুন আপনার মেয়ে যে জিনটির সাথে কথা বলে সে একজন সদাগরের ছেলে। সে সদাগরের কাছে আছে 10,000 জিনের বহর। আমি চাইলেও কিছু করতে পারবো না। তবে হ্যাঁ, তারা খুব পরহেজগার জিন, আল্লাহকে খুব মানে। তারা এমন কাউকে খুঁজে বের করুন যে সদাগরকে ডেকে বুঝাতে পারবে। আমায় আপনারা মাফ করে দিবেন। বাবা হুজুরকে বিদায় দিয়ে ভালো অনেক বড় আলেম খুঁজতে লাগলো, যে কিনা সুফিয়ানের বাবাকে ডাকার ক্ষমতা রাখে। পরের দিন রাতে সুফিয়ান এসে বলেন, চলো যাওয়া যাক। আমি বললাম, চলেন। সে বলল, চোখ বন্ধ করো। আমি বললাম, কেন, আবার মায়া দেখাবেন বুঝি? সে বলেন, না, তবে আমাদের জগতে যেতে হলে এইভাবেই যেতে হবে। আমি তার কথা মতো চোখ বন্ধ করে ফেললাম। আমার মনে হইতেছিল যে আমি আকাশে উড়ে উড়ে যাইতেছি। মিনিট 10 পর এইবার সুফিয়ান বলল, এখন চোখটা খুলো। বিশ্বাস করবেন কিনা জানি না, এত সুন্দর জায়গা আমি কখনোই দেখিনি। চারপাশে ফুলের গাছ আর ফলের গাছ। তবে এগুলো কি ফল? এর আগে এই ফলগুলো আমি কখনোই দেখিনি। কিছুটা হাঁটার পর আমরা একটা প্রাসাদের সামনে প্রবেশ করি। অনেক প্রহরী সবাই সুফিয়ানকে দেখে মাথা নিচু করে ফেলতেছে, কিন্তু কেন? কিছুক্ষণ পরে আমি একটা ঘরে প্রবেশ করে একটি মহিলা দাঁড়ানো। সুফিয়ান সে মহিলাকে দেখে সালাম দিলেন, আসসালামু আলাইকুম আম্মি জান। আমি বুঝতে পারলাম এটা তার মা। আমি সালাম দিলাম তাকে। সে কাছে ডাকলেন আমায়। আমি তার কাছে গেলাম। সে বলল, ভয় পেও না, আমি তোমার মায়ের মতোই। কিছুক্ষণ পরে একটি সালাম ভেসে এলো, আসসালামু আলাইকুম। কে এই লোক? অপেক্ষা করুন পরের পর্বের জন্য। আজ আসি, আল্লাহ হাফেজ। আর